লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সরো। I said just get out! তুমি আমার গায়ে হাত তুললে? এত বড় সাহস তোমার! তোষা কি করছোটা কি? কি বললে তুমি সঙ্গীতা? সোম তোমাকে বিয়ে করেছে, সোমের সন্তানের মা হতে চলেছ। এত বড় মিথ্যে কথা! তুমি কি ভেবেছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা ইচ্ছা তাই বলবে নাকি? রাজীবদা, সোম কেন এলাও করছে জিজ্ঞেস করো ওকে, জিজ্ঞেস করো রাজীবদা। কি হলো সোম, চুপ করে আছো কেন? প্রতিবাদ কর। কিছু অন্তত বলো প্লিজ। কি বলবে সোম? কি বলবে? সত্যি কথা বলার তো সাহস ওর হচ্ছে না। এর মধ্যে একটা রাত্রি সোম বাড়ি ফেরেনি, সেটা নিশ্চয়ই মানবে তুমি। সেই রাতে সোম আমার কাছে ছিল। আমরা বিয়ে করেছি। সোম আমাকে কোনো উত্তর নেই না তোমার কাছে? তার মানে এসব সত্যি, আর এটাও তো সত্যি তুমি একটা রাত বাড়িতে ফেরোনি। আর যখন বাড়িতে ফিরেছিলে হাত ধুচ্ছিলে, হাত থেকে লাল লাল এগুলো কি বেরোচ্ছে তোমার? নন্দা, আমি ঘরে যাচ্ছি। সোমের বউ কোথায় থাকবে সেটা তোমরা দেখে নাও। তোষা আমার কথাটা শোনো। আরে তুমি যেটা ভাবছো সেটা কি? তুমি কি ওই মেয়েটাকে বিয়ে করেছো? হ্যাঁ কি নাতে উত্তর দেবে। নন্দা, তোরা যেটা ভাবছিস সেরকম কিছু। এই মেয়েটা আমার চরম সর্বনাশ করতে চাইছে। আরে ও এমন ভাবে সবকিছু সাজিয়েছে যা আমার সত্যি কিছু করার নেই। আর তোমরা বিশ্বাসও করবে না কেউ। বাবা, তোমাদের এই ঝগড়া না, একটু দেখি। নন্দা, তুমি আমাকে তোমাদের ঘরের বাড়ির যে কোনো একটা রুম বলে দাও, আমি ওখানেই থাকবো। এই মুহূর্তেই আমি সোমের রুমে যেতে চাইছি না। ইউনো, তোষা নিজের জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে গেলে দেন আমি যাব। বেচারি অনেক বড় শক পেয়েছে, বুঝতে পারছি আমি। জ্বরটা না হয়
ভুলেই গেলাম। আচ্ছা শোনো, ওই দিকটায় তোমাদের গেস্ট রুম তাই না? আমি ওই দিকেই যাচ্ছি, ওকে? না, এই ছাপ টাপগুলো সব মুছে ফেলো। সোম তো এখনো কিছু বলছে না, কিন্তু আমি আর এগুলো সহ্য করতে পারছি না। নন্দা, আমার না মাথা কাজ করছে না, আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। ভাই এখানে থাকলে খুব ভালো হতো। আমি ছাদে যাচ্ছি, তোমরা দুজন একটু তোরসাকে সামলিও। কুসুমনের জনার্দনের মূর্তির কি হবে বলিস দাদা? উনি ওভাবে অবহেলায় পড়ে থাকবেন? কিন্তু মিঠাই, কুসুম মন তো পুলিশ সিল করে দিয়েছে, আর এখন সরকার থেকে ওখানে গিয়ে দেখবে যে সত্যি সোনা লুকানো আছে কিনা। আচ্ছা রাতু, তুমি যে ইনফরমেশনটা এনেছিলে, মানে ওই কুসুম মনে সোনা লুকানো আছে, এই ইনফরমেশনটা কিভাবে জোগাড় করেছিলে? প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে আমার এক বন্ধুর খুব ভালো যোগাযোগ আছে। আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে খবরটা ওই জোগাড় করে দিয়েছি। খুবই হেল্প করেছেন তিনি আমাদের। শুধু যদি দাদা ভাই কাউকে কিছু না বলে এইভাবে চলে না যেত, আমার মনে হয় দাদা ভাই না এই কেসেরই কোনো ক্লু পেয়েছে। আমারও সেটাই মনে হচ্ছে। পুলিশ দাদা, একটা কথা বলবো? ওই কেশব সাথে যখন আমাকে বশ করার চেষ্টা করছিল না, তখন একটাই কথা বারবার বলছিল, জনার্দন তুমি তোমার ধন সম্পত্তি নিজেই নদী পার করে দাও। কেন বলছিল এসব কথা? দেখো, স্টেটমেন্টে তো কেশব বলেছে যে ওর নদীর ওপারে ওর বেশ কিছু সঙ্গী সাথী আছে যারা নাকি সোনার বদলে ওকে টাকা দিত। এটা তো ক্লিয়ার যে এই পুরো বিষয়টার সঙ্গে একটা বড় গ্যাং জড়িয়ে আছে। আমার কি মনে হয় জানো, সিড ওই ঘর থেকেই এরকমই কিছু নোটিস করেছে, আর নদী তো এই ঘরের পিছনেই। তার মানে মিষ্টির বাবাই কি সেই খোঁজে যেতে পারেন? তাহলে তো নদীর আশেপাশের লোকজনদের থেকে সেই সব খোঁজ খবর পাওয়া যেতে পারে, তাই না? ম্যাডাম, আপনার ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। কাল আপনারা সকলে কলকাতায় ফিরতে পারেন। কাল রাত্রে সিদ্ধার্থবাবু একটি নৌকা ভাড়া করেছিলেন। আজ সেই নৌকা খালি ফেরত এসেছে। তার মানে উনি নদীকাল পার করেছেন। তার মানে তো একটাই মিঠাই, দাদা ভাই যেটা লিখে গেছে সেটাই হবে। এটা তুমি চিন্তা করো না, আমি নদীর ওই পারে বেশ কিছু অফিসার পাঠানোর চেষ্টা করছি। অফিসার, সেটা সম্ভব তো? একদম সম্ভব স্যার, আমি ওই ব্যাপারটা দেখে নিচ্ছি। আর আমার মনে হয় সিদ্ধার্থবাবু নিজেই ফেরত আসবেন। আমি আমার তরফ থেকে তো পুরোপুরি সাহায্য করবই, আর ওনার ফোন আমাদের হেফাজতে। সম্ভব হলে আমি ফোনে কথাও বলাচ্ছি। দাদা, আপনাকে কি বলেছে আমি ধন্যবাদ জানাবো। এই যে দাদা বলে দিলেন, ব্যাস এতেই হবে। তবে কি কাণ্ডটাই হয়েছিল। স্যার, আমি 1 মিনিট আসছি। শিওর। সত্যি একটা লোক যে জানে না মন্দিরে সত্যি সোনা লুকোনো আছে কি নেই,
সে একটা গুজব রটিয়ে দিল। আর সেই গুজবটাকে সত্যি প্রমাণ করার জন্য নিজেই পায়ে ঘুঙুর টুঙুর পরে বনে ঘোরাঘুরি করত। মিঠি তাকে সন্দেহ করে নিজে ধরা পড়ে গেল। আর দাদাভাই মিঠিকে খুঁজতে এসে দাদাভাইও ধরা পড়ে গেল। আমরাও তো ঘোল খেয়ে বিশ্বাস করে নিয়েছিলাম যে জনার্দন হয়তো সত্যি সত্যি জীবন্ত হয়ে উঠেছেন। তারপর গোলাগুলি, দাদাভাইয়ের মিসিং হওয়া, মিঠির ইনজারি, এত কিছু ভাবলে না আমার মাথাটা পুরো ভো ভো করছে। পুলিশ দাদা, চলো আমরা এবার হোটেলে ফিরি। কালকে ভোর ভোর বেরিয়ে পড়তে হবে। মিষ্টিটা তো অনেক ছোট, ও আমাকে ছেড়ে এতদিন থাকেনি, অনেক দিন হয়ে গেল। খুব কান্নাকাটি করছে, আমার মনটা বড় অস্থির হয়ে আছে। নিপা দিদি, ওকে ওকে মিঠাই, ভোরে নয়, আমাদের এক্ষুনি বেরোতে হবে। মানে কি হয়েছে রাতুল? কে ফোন করেছিল? দাদা, দ্যাটস আ বিগ ট্রাবল। চলো আমরা হোটেলে যাই, জিনিসপত্র নিয়ে এক্ষুনি বেরোই। নতুন জামাইবাবু, কি হয়েছে? দাদু ঠাম্মাও? মিঠাই মিঠাই, দাদাইরা তো এখনো তীর্থ থেকে ফেরেননি, কিন্তু এর মধ্যে সন্ধ্যা একটা বড় ঝামেলায় জড়িয়ে পড়েছে। ওই মেয়েটা আছে না, সঙ্গীতা, আমি তো ঠিক ওকে চিনি না, বাইরে ছিলাম। ও ক্লেম করছে সন্ধ্যা নাকি ওকে তোরসা, এই তোরসা, আমি সোমের সন্তানের মা হতে চলেছি। এখনো কেন দরজাটা বন্ধ করে আছো বলো তো? আমরা বিয়ে করেছি। কুসুমপুর থেকে ওরা আজকে রাতেই ফিরছে। একটা না একটা ফয়সালা তো হবেই। তোরসা, এমনও তো হতে পারে ওই সঙ্গীতা বলে মেয়েটা কোনো বড় একটা নাটক করছে। এই তোরসা, তোরসা সাড়া দাও না। তোরসা, তোরসা, এই তোরসা, শুনছো? তুমি তুমি এক্ষুনি তোরসার ঘরের সামনে এসো আর সন্ধ্যাকেও নিয়ে এসো। তোরসা কোনো সাড়া দিচ্ছে না, তাড়াতাড়ি এসো। তোরসা, এই তোরসা, দরজাটা খোলো না। কি হয়েছে? কি হয়েছে? তোরসা দরজা খুলছে না, কোনো সাড়া দিচ্ছে না। সে কি? সন্ধ্যা কোথায়? হ্যাঁ, সন্ধ্যা, ও সন্ধ্যা, সন্ধ্যা তুমি এদিকে এসো। তোরসা কোনো সাড়া দিচ্ছে না, তাড়াতাড়ি এসো। তোরসা, সন্ধ্যা, তোরসা, এই তোরসা, দরজাটা খোলো। এই তোরসা, কি হচ্ছে রাজীব? আরে তোরসা দরজা খুলছে না, কোনো সাড়াও দিচ্ছে না। তোষা, তোষা, দরজা খোলো। কি করছিলে তুমি? কি করছিলে? নিজেকে মেরে ফেলতে চাইছো? এই, আমাকে মেরে ফেলো, আমাকে মারো। আগে যদি এই কনসার্নে ছিটে ফোটাও পেতাম না, এত ঝামেলাই হতো না। আরে আমাকে তো কোনোদিনই ইম্পর্টেন্স দাও, আজ একেবারে আমার জন্য নিজেকে শেষ করে দেওয়ার কথা মাথায় চলে এলো। কি চাও? কি চাও?
আমার যা মনের অবস্থা তাতে যে আমি কোনোদিন বদলা নিচ্ছ। কবে শেষ হবে বদলা নেওয়া? বলো না সোম, কবে শেষ হবে বদলা নেওয়া? আমাকে তুমি ঠকালে, কেন ঠকালে সোম? বলো কেন? আনসার মি। চুপ করে থাকবে না সোম, আনসার মি। তোষা কি করছো নাকি? চেঁচামেচি করে কোনো কিছুর সমাধান হয় না। এই সঙ্গীতা বলে মেয়েটা না কি প্ল্যান করছে কিচ্ছু বুঝতে পারছি না। সন্ধ্যা, ও সন্ধ্যা, আমাদেরকে সবটা খুলে বলো না গো। আরে কি বলবো, আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। যেদিন ভাই কুসুমপুর গেল, আমার কাছে ক্লায়েন্টের ফোন আসে। আমি যাই হোটেলে দেখা করতে, আর সেখানে গিয়ে দেখি সঙ্গীতা। ও বলল ও নাকি আমার সন্তানের মা হতে চলেছে। আমি বিশ্বাস করিনি। হ্যাঁ, আমি বিশ্বাস করিনি। বিশ্বাস কর নন্দা, আমি বিশ্বাস করিনি। খুব জোর দিয়ে বলল পরীক্ষা করে দেখতে। আমি তারপরে ওর কাছে গিয়েছিলাম যে ওর সঙ্গে একটা আলোচনা করে ব্যাপারটা একটা বোঝাপড়ার মতো। আরে মোদ্দা কথা হলো ও কি নাটক করছে আমিও বুঝতে পারছি না। তোষা, তোমার এই ড্রামাগুলো যদি শেষ হয়ে গিয়ে থাকে, দয়া করে এবার সোমকে মুক্তি দাও। সোমের এখন আমার কাছে থাকা উচিত, আমার যত্ন নেওয়া উচিত, বিকজ বেবিটা আমার হচ্ছে তোষা, তোমার নয়। তাহলে কেন শুধু শুধু এত ড্রামা করে ওকে ব্যতিব্যস্ত করছো বলো তো? এই কি চাও তুমি? কি চাও বলবে? সংসার করতে চাই। সোম, তুমি কেন ভুলে যাচ্ছ আমি তোমার বাচ্চার মা হতে চলেছি? এই সময় সংসার ছাড়া আমার আর কি দাবি থাকতে পারে বলো তো? রাজীব দা, আমার না আর ভালো লাগছে না, আমি এখানে থাকতে চাই না। তোষা শোনো, আজকে রাত্রেই কুসুমপুর থেকে সকলেই ফিরে আসছে। প্লিজ প্লিজ একটু অপেক্ষা করো, ওদের আসতে দাও। বাহ, তাহলে তো আজ রাতেই আমি সবাইকে আমার আর সোমের বিয়ের ভিডিও দেখিয়ে দিতে পারবো। গ্রেট! কিসের বিয়ে সঙ্গীতা? কিসের বিয়ে? আরে কেন মিথ্যে বলছো? সবার সামনে প্রমাণ হয়েই যাবে সোম কিসের বিয়ে। স্টপ, জাস্ট স্টপ। আমার পারছি না, আমার প্লিজ একটু সবাই একা থাকতে দাও প্লিজ। এই তো তোমরা সকলে এসে গেছো। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। বর্দা, কি হয়েছে? বর্ষা কোথায়? বলুন কি হয়েছে? আমি জানি সবাই আমাকে প্রশ্ন করে যাবে। বিশ্বাস করো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটা সময় আমি সঙ্গীতার সঙ্গে জড়িয়ে পড়েছিলাম, কিন্তু ইমোশনে ভেবেছিলাম ওকে বিয়ে করব। তারপর ভাই আর মিটি আমাকে তোরসার অন্য দিকটা দেখালো, নিজেকে সরিয়ে এনেছিলাম।
এখন সঙ্গীতা এসে যা যা বলছে আমি কিচ্ছু মানি না। কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। সোম সোম সোম, কাম ডাউন কাম ডাউন। এতটা উত্তেজিত হয়ে পড়লে তো হবে না। দেখো, এই বিয়ে, তারপর আবার মেয়েটি বলতে তোমার সন্তানের মা হতে চলেছে, এগুলো কিন্তু সিরিয়াস অ্যালিগেশন। আমি বলতে চাইছি মেয়েটা চাইলে কিন্তু কমপ্লেন করতে পারে। জানি, আমি সবই জানি, কিন্তু আমি বুঝতে পারছি না এখন কি করব। দিদিয়া, তোর সাথে কোথায়? কি হয়েছে বলতো দিদিয়া? তোকে এত নার্ভাস কেন দেখাচ্ছে? আমার হাত পা কাঁপছে রে। তোর সে একটু আগে যা করতে যাচ্ছিল আমি ভাবতেও চাই না। মানে কি করতে যাচ্ছিল তোরসা? দাদা, এই বাড়িতে কি হচ্ছে একটু বলবি? সিট এখনো ফিরলো না, কিন্তু ফিরবে এটুকু নিশ্চিত হওয়া গেল। কিন্তু এই বাড়িতে তো ঝড় উঠে গেছে। আরে মেয়েটা যখন মিথ্যে বলছে তাহলে এক্সপোজ করা হোক না তাকে। না 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 না, তোরসা ডাজন্ট ডিজার্ভ অল দিস। সোমদা প্লিজ কিছু বলো। বাহ, তোমরা সবাই এসে গেছো। সোম, তোষা কোথায়? তোষাকে ডাকবে না? তো সকলের সামনেই সত্যিটা দেখাবো। বাই দ্য ওয়ে, কি যেন বলছিলে তোমরা? আমার কাণ্ড এক্সপোজ করবে। এবার আমি এক্সপোজ করব তুমি কি কি করেছো।